আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা আশা করছি কতক্ষণ বন্ধ ছিল এটা কতক্ষণ বন্ধ ছিল স্যার? ভোট গ্রহণ ঘন্টা দেড়েক বন্ধ ছিল, আবার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা খুব ভোট দেওয়ার জন্য লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে। অভিযোগটা কি ছিল স্যার, কি কারণে বন্ধ হয়েছে? এটা একটা ওই কিছুটা আমি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই আপনার মাইকটা পড়ে গেছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওই যে মোচনীয় যে কালি আছে মার্কারে, এটা নিয়ে আর কি। ঠিক আছে, এটা একটু দূরে দিচ্ছিল এই স্যার এই যে ছাত্রদল প্রবেশ করেছে, আমাদের রিপোর্টার ওই সময় আপনি স্পটে ছিলেন এবং একটা মোচনীয় কালি আনতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগাটা কি যৌক্তিক না? তাহলে এত সময় কেন লাগলো? এবং এটা মার্কারের কালি তো শেষ হতেই পারে, সেই ক্ষেত্রে এইটাই মিসআন্ডারস্ট্যান্ডিং। সব হলে দেওয়া হয়েছে, সব হলে দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। আমরা সবচেয়ে খুশির খবর হচ্ছে একটি ছোট ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সেটি সম্পন্ন হয়েছে এবং আবার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, ভোট দেওয়ার অপেক্ষা আছেন। থ্যাংক ইউ। ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো হবে। আমরা এসে যেটা বুঝেছি যে এখানে আসলে ওই ভোট গ্রহণের সময় কিছু প্রক্রিয়া নিয়ে কিছু প্রক্রিয়ার কারণে রিটার্নিং অফিসার এবং ওখানে যারা ছিলেন তারা ভোট গ্রহণ বন্ধ রেখেছিলেন। তো এখন পুরো ওই যে প্রক্রিয়াগুলো হয়েছে ওগুলোকে আমরা দেখে ওই অবস্থায় রেখে, যেটাকে বলে আর কি যে মানে স্থিতি অবস্থায় রেখে আমরা ভোট গ্রহণ চালু করেছি। শঙ্কা তো সবসময়ই থাকে, তবে সকলে সহযোগিতা করলে আশা করি আর কোনো শঙ্কা নাই। ধন্যবাদ। হ্যাঁ, আমরা এটা শুনেই আসলে এসেছিলাম, কিন্তু আমরা প্রাধ্যক্ষ মহোদয় এবং অন্যান্যদের সাথে আলাপ করে যেটা বুঝলাম যে আসলে আমাদের মানে নিয়ম আছে যে মহিলা প্রার্থী বা এই হলের অন্য হলের যদি নারী কেউ ঢুকতে চান তাহলে উনি কিন্তু প্রাধ্যক্ষের পারমিশন নিয়ে ঢুকবেন। একইভাবে যে কোনো নারী হলে যদি কোনো পুরুষ প্রার্থী, এমনি পুরুষ শিক্ষার্থী কিন্তু ঢুকতে পারবে না, পুরুষ প্রার্থী ঢুকতে চান তিনিও অনুমতি নিয়ে ঢুকবেন। তা আমি এই কথাটা প্রায়ই বলছি, আসলে আমাদের অনভিজ্ঞতাটা কোথায়, 33 বছর ধরে নির্বাচন হয়নি, যার ফলে আমরা কিন্তু অনেকগুলো জিনিস জানি না, আমরাও জানি না, ওনারাও জানি না। তা আমরা যেটা এসে বুঝেছি সেটা হচ্ছে যে প্রাধ্যক্ষ মহোদয় বললেন যে ওখানে যেই সিচুয়েশন হয়েছিল সেটা হচ্ছে যে এই ভোট গ্রহণ বন্ধ হয়েছে এরকম শুনে একজন নারী প্রার্থী সহ একজন পুরুষ ওখানে ঢুকেছিলেন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, উনি আমাদেরকে বলেছেন যে একজন এবং আর একজনকে উনি মানে করেছিলেন, তার থেকে আমরা একটা স্টেটমেন্ট লেখে নিয়ে আপাতত ছেড়ে দিয়েছি এই পর্যায়ে। আচ্ছা, এটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, আমি আপনাদেরকে এই বিষয়ে যেটা বলবো কি, এখন আপাতত পরিস্থিতি